বন্ধুরা, সামনেই রথযাত্রা। আজ আবার তোমাদের জন্য জগন্নাথ দেবের অতি প্রিয় আরেকটি ব্যঞ্জন নাড়ি বড়ি রেসিপিটি শেয়ার করব। এটি নানান রকমভাবে খাওয়া যায় এবং নানান রকমভাবে ব্যবহার করা যায়। এটা সপ্তাহ 2 সপ্তাহ রেখে দিয়েও কিন্তু ব্যবহার করা যেতে পারে। চলো দেখে নিই কীভাবে এই ব্যঞ্জনটি তৈরি করব। এখানে আমি বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি প্রায় 200 গ্রাম কিংবা 1 বড় বাটি মতন বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি, সুন্দরভাবে ভিজে গেছে। এখন এই বিউলির ডালটা জল ঝরিয়ে তুলে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে এটাকে বাটতে হবে। এই বিউলির ডালে বেশি জল দেওয়া চলবে না, মাত্র 1/4 কাপ জল, মানে 2 থেকে 3 টেবিল স্পুন জলই এর মধ্যে দিয়ে একটু শুকনো করে একটু ঘন করে এটা বাটতে হবে। তো এখানে এখন এটি বেটে নিচ্ছি আমি। আর চাইলে এটা শিলেও বাটা যেতে পারে। খুব সুন্দরভাবে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে বিউলির ডালের। এখন এটি বাটির মধ্যে বার করে নেব। এই যে নাড়ি বড়ি, এটি নানান রকমভাবে খাওয়া যায়। গরম অবস্থাতে শুধু শুধু খেতে দুর্দান্ত লাগে। এটিকে 2 সপ্তাহের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে কৌটোয় ভরে রাখা যেতে পারে এবং এই নাড়ি বড়ি শাক ভাজা, মহুরা অথবা বেসর এইরকম নানান রকমের সবজি, ঘন্ট এই সমস্ত তরকারিগুলোতে দিয়েও ব্যবহার করা যেতে পারে। অত্যন্ত সুস্বাদু খেতে লাগে এই নাড়ি বড়ি। তো এখন এই বাটির মধ্যে আমি ডাল বাটাটা নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ বেশ ঘন ডাল বাটা হয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, মানে 2 বড় চামচ সুজি। এরপর দিয়ে দেবো 2 বড় চামচ চাল গুঁড়ো কিংবা 2 টেবিল স্পুন চাল গুঁড়ো। এখন স্বাদ মতন অল্প সামান্য একটু নুন দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হিং 1 ছোট্ট চামচ। এরপর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ মতন মৌরি আধ বাটা করে গুঁড়ো করা, মানে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে মৌরি 1 ছোট চামচ। আর 1 ছোট চামচ আমি নিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। তো এই গোলমরিচ আর মৌরিটা খুব বেশি পাউডার করতে হবে না, আধ বাটা করে পাউডার করলেই হবে। এখন এই সমস্ত উপকরণ ভালো করে দিয়ে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। অতিরিক্ত মেশালে চলবে না, কারণ বিউলির ডাল বেশি ফ্যাটালে কিংবা বেশি মেশালে খুব বেশি ফ্লাফি হয়ে যায়, আর তখন তেলে দিলে অতিরিক্ত তেল টানবে। তাই খুব বেশি মেশালে চলবে না, ব্যাস খুব আলগা আলগা করে এটাকে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজি আর চাল গুঁড়োটা ভালো মতন ভিজে যায়। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে এটা সুন্দরভাবে এখন ভিজে গেছে। আর এই ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। ব্যাটার যত বেশি ঘন হবে তত বেশি এটা ক্রিস্পি হবে আর তত ভালো হবে এবং তেলও কম টানবে। তাই ব্যাটারটা এরকম ঘন হওয়া ভীষণ দরকার। অনেক সময় যেটা হয় যে এই নাড়ি বড়ি তৈরি করা হয় সেটি চাল বাটা আর ডাল বাটা দিয়ে করা হয়। চাল আর ডালকে আলাদা আলাদা ঘন করে বেটে নিতে হয় এবং ডালের মাত্রা বেশি থাকে, চালের মাত্রা কম থাকে। বেটে নিয়ে অথেন্টিক যে নাড়ি বড়ি হয় সেটা চাল বাটা আর ডাল বাটা দিয়েই হয়। আচ্ছা, এখন একটা প্লাস্টিক যে পাইপিং ব্যাগ হচ্ছে তার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নিলাম। তবে আগেকার দিনে কি করা হতো, হাত ভিজিয়ে নিয়ে জলে এইরকমভাবে হাতে করেই এইরকমভাবে এই নাড়ি বড়ি তৈরি করা হতো এইভাবে। তো যেভাবে আমি দেখাচ্ছি, এগুলো কলা পাতার মধ্যে এইভাবে রেখে দিয়ে তারপর একে একে এগুলোকে ভাজা হতো। কিন্তু এখন যেহেতু হাতে সময় কম আছে, তাই এইভাবে যে কোনো প্লাস্টিকের একটি ব্যাগ নিয়ে নিলেই হবে। যে কোনো নুনের ব্যাগ অথবা দুধের যে প্লাস্টিক ব্যাগগুলো হয় সেগুলোরও কোনাটা একটু ফুটো করে নিয়ে এইভাবে এই বড়িগুলোকে যেটা হচ্ছে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে লম্বা লম্বা খুব সুন্দরভাবে এই বড়ি তৈরি হয় এবং খুব তাড়াতাড়িও তৈরি করা যাবে। ব্যাস আস্তে করে এইভাবে ছেড়ে দিতে হবে। আর যখন তেলটা একটু বেশ ভালো মতন আগে গরম করে নিতে হবে, তারপর যখন বড়িগুলো ছাড়বে তখন আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। আঁচ যেন একদম বাড়ানো না থাকে, আঁচ একদম কমিয়ে দিয়ে তেল আগে ভালো করে গরম করে আঁচ একদম কমিয়ে তারপর আস্তে আস্তে এইভাবে এগুলোকে হালকা করে প্রেসার দিলেই সুন্দরভাবে এরকম লম্বা লম্বা এই নাড়ি বড়িগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া যায়। ব্যাস ধারের দিকে এনে হালকা করে একটু সরিয়ে নিলেই সুন্দরভাবে
এগুলো তেলে ছাড়া হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এগুলোকে নাড়াচাড়া করলে হবে না, যখন একটা পিঠ একটু হয়ে যাবে, একটু ব্রাউন কালার এসে যাবে, তখন আলগা করে খুন্তি দিলেই এগুলো সুন্দরভাবে এইরকম উল্টে পাল্টে ভাজা হয়ে যায়। আর এই নাড়ি বড়িগুলো যদি একটু ছড়ানো পাত্রে এইভাবে ভাজা হয় কোনো ফ্রাইং প্যানের মধ্যে, তাহলে বেশ সুবিধা হয়। কিংবা সাধারণত এই নাড়ি বড়ি ভাজা হতো আগেকার দিনে, যেটা ঝিলিপি করার যে কড়াই হয়, ছড়ানো কড়াই, তার মধ্যেই ভাজা হয়। তো এইভাবে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো আমি এক ব্যাচ হয়ে গেছে, আবারও আরেক ব্যাচ দিচ্ছি। এটি ছাড়ার সময় হাত খুব সাবধানে রাখতে হয়, হাতে কোনো রকম যেন ছাঁকা না লাগে, তবে খুব একটা অসুবিধা হয় না, সুন্দরভাবেই কিন্তু করা যায়। আর যদি মনে হয় এইভাবে না করতে অসুবিধা, তাহলে হাতে জল মাখিয়ে এরকম ছোট ছোট করে হাতে লম্বা করে পাকিয়ে নিয়ে সেগুলো একটুখানি কলা পাতা অথবা এরকম থালার মধ্যে রেখে সেইভাবেও ভাজা যায়। তো এই নাড়ি বড়ি এখানে তৈরি হয়ে গেছে। এগুলো গরম অবস্থায় দারুণ মুচমুচেও লাগে, খেতে দারুণ ভালো লাগে। আর কৌটোয় ভরে রেখে দিয়ে এগুলো যে কোনো শাক, ঘন্ট, মৌরা, বেসর, এরকম নানান রকমের তরকারির মধ্যে দিয়ে এগুলো খুব সুস্বাদু লাগে। কিছু না থাকলে শুধু একটু আলু বেগুন দিয়েও এই নাড়ি বড়ির তরকারি খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার তোমাদের সাথে ভালো ভালো কিছু রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে।